কাল ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, টাঙ্গাইলে আছেন কাদির তালুকদার, মাদারীপুরের সঞ্জয় কর্মকার, অভিজিৎ এবং কুমিল্লায় আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি কাদির আব্দুল্লাহ শাফির কাছে। এই যে এখানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের কিছুক্ষণ আগেই যে ঢাকা 13 আসনের যে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছিল কিছুক্ষণ আগেই সেটি শেষ হয়েছে। এখন এইখানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে 4টা কেন্দ্র রয়েছে, এর মধ্যে আমরা ঠিক এই মুহূর্তে আছি 1 নম্বর কেন্দ্রটিকে। এইখানে হচ্ছে প্রিজাইডিং অফিসার এবং তার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং একই সঙ্গে নির্বাচনের অন্যান্য যে কর্মকর্তারা আছেন তারা তাদের সরঞ্জামাদি নিয়ে তাদের এই ভোট কেন্দ্রে এসেছেন এবং ঠিক এই মুহূর্তে তারা বাকি যে প্রক্রিয়াগুলো নির্বাচনের সব কিছু সাজিয়ে গুছিয়ে করার জন্য তারা মাত্র এসে পৌঁছেছেন এই কেন্দ্রে এবং তারা এখন এই মুহূর্তে বিশ্রাম করছেন। কিছুক্ষণ পরেই হয়তো তাদের যে স্টিকার এবং অন্যান্য ব্যালট বক্স প্রস্তুতকরণ, তারপর বুথ তৈরিকরণ, সেই বিষয়গুলো হয়তো তারা কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই এইখান থেকে যে 138টি কেন্দ্রে মালামাল তারা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। এটি হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 1 নম্বর কেন্দ্র এবং এই কেন্দ্রটি হচ্ছে মহিলা কেন্দ্র এবং এইখানে প্রায় 4000-এর মতো ভোট রয়েছে, প্রিজাইডিং কর্মকর্তা যেটি জানিয়েছেন। এইখানে প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচন কমিশনের যে তথ্য, প্রত্যেকটি কেন্দ্রেই 13 জনের মতো আনসার সদস্য রয়েছেন এবং 2 জন পুলিশ এসআই রয়েছেন আর বাকিরা নির্বাচনী যে কর্মকর্তা যারা আছেন তারা আছেন। এই মুহূর্তে যে ব্যালট বক্সও আপনারা দেখছেন স্বচ্ছ ব্যালট বক্স এবং গোলাপি পেপারের যে গণভোটের যে ব্যালট পেপার এবং সাদা রঙের নির্বাচনী এমপি প্রতিদ্বন্দ্বিতার যে ব্যালট পেপারগুলো সেগুলো রয়েছে। আমরা একটু অন্য আরও বেশ কয়েকটি বুথ সেখানে প্রস্তুত করা হচ্ছে, সেদিকে একটু যেতে চাই। আমরা দেখাতে চাই যে অন্যান্য ভোট কেন্দ্রগুলোতেও মাত্র এসে পৌঁছেছেন। কিন্তু তো যে প্রস্তুতি সেটি কিন্তু তারা গ্রহণ করেছেন। আমরা দেখেছিলাম যে সকালে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল রয়েছে তারা কিন্তু পর্যবেক্ষক দল রয়েছে, তারা কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন এবং ভোট কেন্দ্রে তারা এসেছেন এবং ভোটারদের সাথে তারা কথা বলেছেন এবং প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে নির্বাচন সম্পর্কে তাদের যে মতামত সেটি কিন্তু 14 ফেব্রুয়ারি প্রকাশ করবেন। আর আমরা দেখেছি যে র্যাবের পক্ষ থেকে কিন্তু টহল বাড়ানো হয়েছে, বিভিন্ন ভোট কেন্দ্রে দেখেছি তারা ঘুরছেন এবং সেনাবাহিনী, বিজিবি সহ পুলিশ আনসার সহ যে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন, অর্থাৎ ভোটাররা যাতে ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং ভোট যাতে দিয়ে ঠিকমতো বাড়িতে পৌঁছতে পারেন সে ব্যাপারে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলা একটু বলে রাখি যে মাদারীপুরের 3টি সংসদীয় আসন, সেই 3টি সংসদীয় আসনে 25 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মাদারীপুর 381টি ভোট কেন্দ্র রয়েছে, 224টি কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। ভোটারদের পরিস্থিতি এবং ভোট কেন্দ্র গ্রহণ সবকিছু মিলে কিন্তু এই মাদারীপুরের যে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রয়েছেন তিনি বলছেন যে সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন এবং যাতে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং যদি কখনো ঘটে তাহলে তাৎক্ষণিক কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে রিটার্নিং কর্মকর্তা এবং প্রশাসনের পক্ষ থেকে। তো সবকিছু মিলিয়ে বলা যায় মাদারীপুরের যে 341টি ভোট কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রে কিন্তু মালামাল পৌঁছে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে নির্বাচনের যে সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে তার সবশেষ। আমরা চলে যাব কুমিল্লায়, সেখানে আছেন আমাদের সহকর্মী ইশতিয়াক আহমেদ। কুমিল্লা যে 11টি সংসদীয় আসন রয়েছে তার ভোটের সকল প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু শেষ করেছে রিটার্নিং কর্মকর্তা এবং এই মুহূর্তে আমি আছি কুমিল্লা নগরী জিলা স্কুল মাঠে, যেখান থেকে কুমিল্লা যে সদর আসনটি রয়েছে সেখানকার যে ভোট কেন্দ্রের যে সরঞ্জাম সেগুলো কিন্তু পাঠানো হচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে যে কুমিল্লা যে 11টি সংসদীয় আসন রয়েছে সেখানে 1491টি মোট ভোট কেন্দ্র রয়েছে এবং আজ সকাল থেকে কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে সেই সব কেন্দ্রে যে ভোট
ভোটের যে সরঞ্জাম সেগুলো পাঠানো হচ্ছে এবং কুমিল্লা জেলা স্কুল মাঠে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। সেখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখানে কুমিল্লা যে সদর আসনের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে তাদের যে ভোটের সরঞ্জাম যাচ্ছে এবং সেখানে ভোটের সরঞ্জামের পাশাপাশি যে আনসার সদস্য যারা রয়েছে 10 জন আনসার সদস্য যারা হচ্ছে নিরস্ত্র এবং 3 জন আনসার সদস্য যারা অস্ত্রধারী আনসার সদস্য রয়েছেন তারা সেখানে কেন্দ্রগুলোতে যাচ্ছেন। তার পাশাপাশি 4 জন এবং অনেক জায়গায় যেখানে ঝুঁকি কম সেখানে 3 জন করে পুলিশ সদস্য থাকবেন। অর্থাৎ ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে 4 জন করে পুলিশ সদস্য থাকবেন। অর্থাৎ আগামীকাল সকালবেলা থেকে যে কুমিল্লা যে নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু পুরোপুরি নিরাপত্তার চাদরে কুমিল্লাকে ঢেকে রেখেছেন। কুমিল্লা জেলা পুলিশ সুপার গতকাল ব্রিফিং করেছেন যে কুমিল্লা জেলা আইন শৃঙ্খলা রক্ষার্থে যে প্রায় 26,000 আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কুমিল্লাতে দায়িত্ব পালন করবেন। তার পাশাপাশি 25 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু তারা পুরো কুমিল্লা জেলা জুড়ে দায়িত্ব পালন করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা জেলা স্কুল মাঠ থেকে নির্বাচনের। দেশের নানা প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন আগামীকালকের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষের সবশেষ প্রস্তুতি সম্পর্কে।